কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম ডিজাইন হিলে আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টে খুলতে পারি। আজকের পর্বে আমরা দেখব যে আমাদের করা একটি ডিজাইন কিভাবে আমরা এখানে সাবমিট করতে পারি। বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমত আমরা এখানে প্রিন্ট শপে থাকাকালীন আমরা এখানে ক্রিয়েট এবং হচ্ছে শপ দুইটি অপশন পাচ্ছি। আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নাও। ওকে, আমরা ক্রিয়েট নাওতে ক্লিক করলাম। তারপর আমাদের সামনে এখানে কিছু টি-শার্ট দেয়া আছে। আপনি কোন ধরনের টি-শার্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন বা আপনার ডিজাইনটি কোথায় থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে ডিজাইনটি এখন সাবমিট করতে পারেন। তো আমরা প্রথমে যেটি রয়েছে এগুলোর কিন্তু রিভিউ দেখুন, 18টা রিভিউ, এটাও 18টা, এটা 15টা। দ্যাট মিন্স বুঝতেই পারছেন যে আপনার কিন্তু রিভিউটা 5 স্টার রিভিউ, এটাই কিন্তু সবার আগে। তো এটাই আমরা সিলেক্ট করছি, এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে আমাদের যে ডিজাইনটি দিতে হবে সেটার একটা অপশন আমরা পেয়ে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালার টি-শার্ট রয়েছে, বাট আমরা এখানে চাচ্ছি না যে এটা হোয়াইট কালার থাকুক। আমরা এখান থেকে কিন্তু কালারটি পরিবর্তন করতে পারবো। সো আমরা এখান থেকে একটি কালার পরিবর্তন করার পর এখানে দেখুন একটা এরিয়া চলে এসেছে, প্রিন্ট এরিয়া। সো আমরা এখানে এসে একটা ক্লিক করলেই আমাদের এখানে এই অপশনটা পাবো, অ্যাড মিডিয়া। তো চুজ ফাইল, অ্যাড টেক্সট, অ্যাড কুইক ডিজাইন। তো আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমাদেরকে বলছে 10,000 পিক্সেল ইন্টু 10,000 পিক্সেলের একটা পিএনজি ইমেজ লাগবে, যেটা আমাদের এখানে আর্টওয়ার্কে দিতে হবে। তো ডিজাইনটি কীরকম, এই হচ্ছে ডিজাইনটি। ওকে, তো এই ডিজাইনটি আমি এখন কি করব, এখানে আপলোড করব। তার জন্য আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা যখন রয়েছে এটা কিন্তু ডকুমেন্ট 10,000 পিক্সেল ইন্টু 10,000 পিক্সেল। তো আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম। আনলক করার পর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তারপর আমার কিন্তু সম্পূর্ণটা গ্রুপ করাই আছে। আমি এখানে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাব। সেভ ফর ওয়েবে আসার পর আমরা এখান থেকে যে অপশনটা পাবো, এই যে জেপিজি আছে, আমরা এখান থেকে জেপিজি রাখবো না, আমরা এখান থেকে করে দিব কি পিএনজি, এবং পিএনজি 24 করে দিব। তো একটু সময় নেবে যেহেতু অনেক বড় একটা ফাইল কিন্তু এটা, সো একটু আপনাকে ধৈর্য ধরতে হবে। ওকে ডান, আমাদের এটা সেভ হয়ে গিয়েছে ইমেজটি। এখন আমরা আমাদের ব্রাউজারে আবার চলে গেলাম। এখন এখানে দেখতে পাচ্ছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আমরা এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদেরকে যেখানে ফাইলটি রয়েছে সেখানে এটাকে চিনিয়ে দিতে হবে। সো আমরা এখান থেকে আমাদের যে ডিজাইনটি রয়েছে সেটাকে এখন চিনিয়ে দিচ্ছি। ওকে, ওপেন। আমাদেরকে বলছে কি, বাই আপলোডিং অর সেভিং এ ডিজাইন ইউ অ্যাগ্রি দ্যাট। আমরা সব কিছু রেখে এখানে অ্যাগ্রিতেই ক্লিক করব। একটু সময় লাগবে, এটা এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। অলরাইট, সো আমাদের ডিজাইনটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা এখানে কিছু এরিয়া দেখতে পাচ্ছি, তাই না? তো এই এরিয়াটা আমরা এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবো। ঠিক এই যে কর্নারটা আছে এখান থেকে আমরা এটাকে সরিয়ে, তো আমাদের এটা দরকার পড়বে না, কারণ আমাদের যে এরিয়াটা এখানে দিয়ে দিয়েছে দেখুন একদম পারফেক্ট এরিয়া অনুযায়ী এটা একদম মিডিলে বসে গিয়েছে। সো আমরা এখানে কিছু না করলে আমাদের হবে। তো এখানে বলছে চেঞ্জ ডিজাইন সাইজ, আমরা কি সাইজটাকে চেঞ্জ করবো কিনা, নাকি আমরা এটা রাখবো, তো আমাদের এটা রোটেট করতে হবে কিনা। আমাদের কিন্তু এখন এখানে কিছুই করতে হবে না, দ্যাটস ইট। আমি বাইরে একটা ক্লিক করব, আমার এটা এভাবে এখানে বসে যাবে। দেন আমার এটা এইভাবে থাকার পর আমি এখন কি করব, দেখুন এখানে কি আছে, অ্যাড লেয়ার, অ্যাড টি শার্ট পিএনজি, আমরা এটা কিন্তু অ্যাড করে ফেলেছি। এখানে আপনার কালারগুলো রয়েছে, আপনি এখানে দেখুন আই উড লাইক, এটা হচ্ছে প্রিন্টেডের জন্য কোন কোন সাইজে আপনি দিবেন এটা কিন্তু অটোমেটিক তারা নিয়ে নিবে। তো আপনার এখানে কিছু বলার তেমন প্রয়োজন নেই। আপনি যদি ব্যাক সাইডে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যাক সাইডে করা যাবে, আউটসাইড, ইনসাইড, লেফট স্লিভ, এইভাবে করেও কিন্তু আপনি দেখাতে পারেন আপনার ডিজাইনটি। সো আমরা এখানে কিছুই দিব না, শুধু ফ্রন্ট সাইড এটাই রাখলাম। রাখার পর আমাদের এখন এটাকে সেভ করে নিতে হবে। তো আমরা এখানে এই যে কালারগুলো আছে কালারগুলো আমরা একটু চুজ করি, চুজ করে করে দেখি যে কোন কালারটা এখানে ভালো মানাচ্ছে। তো এটাই ভালো মানাচ্ছে, আমরা এটাকেই রাখলাম। তারপর এখন আমরা এটাকে সেভ করে নেব। ওকে, সেভ ডিজাইন, এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আমাদের ডিজাইনটি এখন সেভ হয়ে যাবে। এখানে কিন্তু আমাদেরকে মেসেজ শো করলো ফ্রন্ট
যে ডিজাইনটি রয়েছে সেটা সাকসেসফুলি আমরা কিন্তু করে ফেলেছি। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ডিজাইনটি এখানে সাবমিট করবেন। সো এখন পর্যন্ত আমাদের কিন্তু আমাদের যে ডিজাইনটি রয়েছে তা এরা হচ্ছে আগে রিভিউ করবে, রিভিউ করার পর কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। সো আমরা পরবর্তীতে এই বিষয়টা দেখব।